আর কিছুক্ষণ পরেই নারী সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের মহারণে বাংলাদেশ এবং ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ খেলতে কিন্তু কিছুক্ষণের মধ্যে মাঠে নামবে। এরই মধ্যে কিন্তু দুই দল স্টেডিয়ামে এসে হাজির হয়েছে, অর্থাৎ জওহরলাল নেহরু স্টেডিয়ামে কিন্তু দুই দলই এই মুহূর্তে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা মাঠে নামবে। তবে যে বিষয়টি আপনাদেরকে জানাবো, অর্থাৎ যে তথ্যটি এখন আমি আপনাদের জানাতে যাচ্ছি, যে বাংলাদেশ একাদশে কিন্তু দুটি পরিবর্তন এসেছে। আগে যেরকমটি বলেছিলাম যে আফিদা খন্দকার এই ম্যাচে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ, এবং সেটি হয়েছে। আফিদা খন্দকারের জায়গায় সুরমা জান্নাত তিনি কিন্তু একাদশে জায়গা করে নিয়েছেন, এবং সেই সঙ্গে উমেলা মারমার জায়গায় কিন্তু মনিকা চাকমা কিন্তু তিনি এসেছেন। অর্থাৎ মনিকা এবং মারিয়া মান্ডার যে জুটির কথা আমরা আগেও জানিয়েছিলাম, তো সেই জুটিটা আসলে আরেকবার পরখ করে দেখার জন্য কিন্তু পিটার বাটলার কিন্তু তার পরিকল্পনা এবং ছক দুটি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পক্ষান্তরে বলতে হবে যে সেই জায়গায় কিছুটা নিজেদের সেরাটা খেলার জন্য ভারত কিন্তু আছে মুখিয়ে, কেননা নিজেদের ঘরের মাঠে খেলা এবং যে পরিকল্পনার কথা এর আগে বাটলার জানিয়েছিলেন যে তারা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ খেলতে চান, সেটা ভারত হোক বা অন্য কোনো দল হোক, সেটি আসলে মুখ্য বিষয় নয়। নিজেদের সেরাটা তিনি খেলতে চান, এবং সেটি কিন্তু হয়েছে। এবং সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মিলি আক্তার তার খেলা না খেলার একটা সম্ভাবনা এবং সংখ্যা দুটি যদি আমরা বলে থাকি, সেটি কিন্তু একটা ছিল। তবে সেই জায়গায় সব সংখ্যার মেঘ সরিয়ে দিয়ে কিন্তু মিলি একটা জায়গা করে নিয়েছেন। অর্থাৎ এই ম্যাচেও কিন্তু রূপনা চাকমা বসে থাকবেন সাইড বেঞ্চে। অর্থাৎ বলাই বাহুল্য যে যে এই ম্যাচটি অলরেডি নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে, যেটিকে অনেকেই বলছেন যে ডাই রিহার্সাল হিসেবে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু ভারত এবং বাংলাদেশ কিন্তু প্রথমবার আর সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই ম্যাচটি ঘিরে সকলে আশা প্রত্যাশা থাকছে। কেননা বাংলাদেশ এবং ভারতের যে ফাইনাল ম্যাচটি, সেটি দেখার জন্য কিন্তু উন্মুখ হয়ে আছেন অনেকেই। অর্থাৎ সব কিছু যদি ঠিকঠাক মতন এগোয়, তাহলে কিন্তু এই দুই দলই খেলতে পারেন ফাইনাল, এমনটাই কিন্তু সকলের ধারণা। তবে সব কিছু পিছনে ফেলে, অর্থাৎ যে বিষয়গুলো বাংলাদেশ দল বিগত কয়েকদিন ধরে আলোচনা সমালোচনা ছিল, হাই প্রেস ফুটবল নিয়ে যে পরিকল্পনার কথা আমরা দেখে এসেছি বাটলারে, বা তিনি যেই খেলাটির জন্য বারবারই সকলকে উন্মুখ করে আছেন, এবং সংবাদ সম্মেলনেও কিন্তু দেখা গেছে এই নিয়ে সাংবাদিকদের সঙ্গে বেশ কয়েকবার তর্কে জড়িয়েছেন। সে হাইপ্রেস ফুটবলে আসলে কতটুকু বাটলার সাফল্য পান, সেটি কিন্তু এখন দেখার বিষয়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ভারত।